ব্যস্ত আছো? আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, ঘড়িতে সময় 7টা 24। আর আজকে আমি যাব যাদবপুর রাম ঠাকুরের আশ্রম। সো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে 7টা 52 নয়াটি লোকাল আছে। ওই শিয়ালদায় নেমে আবার ট্রেন চেঞ্জ করে যাদবপুরের যাওয়ার ট্রেন ধরবো। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে, কী করে যাবে আসবে, পুরো ভিডিওটা দেখো। বাকি কথা স্টেশনে গিয়ে হচ্ছে। দেখো এখন কল্যাণী হাইওয়েতে হেঁটে যাচ্ছি, মানে টোটো বা অটো যাই পাই তাতে করে এখন স্টেশন যাব। দেরি হয়ে গেছে মনে হচ্ছে, 7টা 52 নয়াটি লোকাল রয়েছে, দেখা যাক কী করা যায়। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর স্টেশনে ট্রেন ঢুকলো 5 মিনিট লেট করে। আর এখন যাব সাউথে, ক্যানিং লোকাল আছে, ক্যানিং লোকাল করে যাব যাদবপুর। ক্যানিং লোকালে উঠেছি, ট্রেন কিছুক্ষণ পর ছাড়বে। ট্রেন আমাদের ছেড়ে দিল, প্রথম হল্ট পার্ক সার্কাস, তারপরে বালিগঞ্জ, তারপরে ঢাকুরিয়া, তারপরে যাদবপুর। নেমে পড়েছি যাদবপুর স্টেশনে। এখান থেকে এখন টোটো বা অটো করে যাব হচ্ছে রাম ঠাকুরের আশ্রম। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো যাদবপুর স্টেশন, ঠিক আছে। 8 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে গাড়ি ধরতে হবে, ঠিক আছে। টোটো বা অটো, প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরলাম। রিক্সায় উঠেছি, ভাড়া হচ্ছে 30 টাকা করে পার হেড, ঠিক আছে। বললাম রাম ঠাকুরের মন্দির যাবে। এখান থেকে একটা সমস্যা হচ্ছে, কোনো টোটো বা অটো পাওয়া যায় না, শুধুমাত্র রিক্সা গাড়িগুলোই পাওয়া যায়, তাই জন্য এটাতেই যেতে হচ্ছে, ঠিক আছে। আর যদি অটোতে তোমরা যেতে চাও তাহলে অটো কিন্তু বুক করে নিতে হবে। ও স্টেশন থেকে রাম ঠাকুর আশ্রম ওই 1 কিলোমিটার মতো। এখন সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে সিগন্যালে রিক্সা দাঁড়িয়ে আছে, সিগন্যালটা ছাড়ুক তারপরে বেরোচ্ছি। পৌঁছে গেলাম রাম ঠাকুরের আশ্রমে। আর এখন মন্দিরের ভেতরে যাব। এই দেখো রাম ঠাকুরের আশ্রমের ভেতরে আমরা ঢুকেছি, ঠিক আছে। চারিদিকটা দেখো। যেহেতু আমি দীক্ষা নেব, তাই জন্য আমি দীক্ষার লাইনে দাঁড়িয়েছি। আর এইখন ভেতরে ঢুকেছি, এখানে কোনো কিন্তু ভিডিও ক্যামেরার অ্যালাউ নেই, বাট তাও এখানে ভিডিও করেছি, ঠিক আছে। আর আমাদের দীক্ষা হওয়ার পরে আমরা বাইরে যাব, আমাদের যে কুপন সেই কুপন। আর এখন মনে হয় এখন মহারাজ এসছে, এই সেই মহারাজ, যার নাম কালীপদ ভট্টাচার্য, যিনি আমাদের দীক্ষাদান করলো। দেখাচ্ছি ক্যামেরা জুম করে, কারণ অনেকটা দূরেই আমরা ছিলাম। দীক্ষা দেওয়া শেষ, এবার চলে আসি কয়েকটা ইনফরমেশান দিতে। এখানে কিন্তু কোনো রকম দীক্ষা নিলে কোনো রকম টিকিট কুপন কাটতে লাগে না। আর খাবার কুপনের দাম হচ্ছে 60 টাকা। আর এখানে আসতে গেলে যাদবপুর থেকে স্টেশন থেকে সরাসরি রিক্সা করে তোমরা এখানে আসতে পারো। আর এখানে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবই রয়েছে, চিকিৎসা ব্যবস্থা। দারুণ একটা জায়গা। আজকে এখন যাত্রা শেষ আমাদের, মানে মন্দিরে ঘোরা শেষ, এখন বাড়ির পথে ফিরছি। আবার যাদবপুর স্টেশন থেকে ট্রেন আছে, ক্যানিং লোকাল আছে, ক্যানিং লোকাল ধরে সোজা যাব শিয়ালদা। শিয়ালদা থেকে তারপরে আস্তে আস্তে ট্রেন ধরে বাড়ি যাব। যাদবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, ক্যানিং লোকাল আসছে। ক্যানিং লোকালে যা ভিড় ছিল, আমি ভিডিও করতে পারিনি। এখন শান্তিপুর লোকালে আছি, তো ভিডিও করছি। বন্ধুরা, ঘড়িতে সময় 5টা 50, নয়াটি স্টেশনে নামলাম শান্তিপুর লোকাল থেকে। আর আজকে ভালো মন্দ সব কিছু মিলিয়েই দিনটা খুব ভালো কাটলো। গুরু ঠাকুর আশ্রম সত্যি খুব ভালো, যাদবপুর। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। এরপরে আর কোথায় কোথায় যাওয়া উচিত বা আমার অন্য জায়গার ভিডিও লাগবে কমেন্ট করো ভালো লাগলে। আর এই ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, ঠিক আছে। তাহলে আজকে ভিডিও এই অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই।